এই অবস্থায় যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হয় বা নির্বাচনকে অনিশ্চিত করা হয়, তাহলে দেশ এবং দেশের জনগণ এটা মেনে নেবে না এবং এটা প্রতিহত করবে। কারণ হচ্ছে মানুষ একথা ভালো করেই জানে, যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে আজকে নতুন করে দেশ গড়ার স্বপ্ন নিয়ে আগাচ্ছে, সেই জন্য নির্বাচন হচ্ছে, সেই জনতা এই ধরনের ষড়যন্ত্র বানচাল করবে। কারণ হচ্ছে নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের জন্য যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, এটা আগামী দিনের বাংলাদেশ গড়া, দেশ এবং জনগণের জীবনে যে এতদিন জুলুম নির্যাতন হয়েছিল, গণতন্ত্র ব্যাহত হয়েছিল, স্বৈরতন্ত্র এবং কর্তৃত্ববাদ কায়েম হয়েছিল, এটা পুনরায় ফিরে আসবে। এক্ষেত্রে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী আধিপত্যবাদী শক্তি যে ষড়যন্ত্র করছে, সেটা জনগণকে রুখে দিতে হবে, সরকারকেও সজাগ থাকতে হবে এবং নির্বাচন কমিশন এই ধরনের অপতন্ত্রতা রুখে দেওয়ার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে, এটি আমাদের প্রত্যাশা। আজকে বাংলাদেশে যে পরিবেশ বিদ্যমান আছে, সেটা নির্বাচন পরবর্তী সময়ে আরও সুন্দর স্থিতিশীল ফিরে আসবে, দেশের অর্থনীতির গতি ফিরে আসবে, এটা আমরা মনে করি। আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে, নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা আসলে দেশ একটি নতুন পথে যাত্রা শুরু করতে পারবে। সুতরাং এখানে নির্বাচন বিরোধী যে কোনো কর্মকাণ্ড অস্থিতিশীলতাকে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। এক্ষেত্রে যদি দেশের ভিতরেও কোনো শক্তি ইন্ধন যোগায়, যারা ভারতের সাথে আতাত করেই নির্বাচন পিছানোর জন্য অজুহাত তৈরি করতে চায়, যারা এতদিন বিভাজনের রাজনীতি করেছে, তাদের ফায়দা লুটেছে, সেই পথে যদি কেউ হাঁটে, কোনো সেটা রাজনৈতিক দল হোক, কোনো শক্তি হোক, তাহলে জনগণ আগামী নির্বাচনেও তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং এদের অপতন্ত্রকেও তারা ব্যালটের মাধ্যমে প্রতিরোধ করেই দেশকে একটি স্থিতিশীলতার দিকে, গণতন্ত্রের দিকে ফিরে আনার জন্য জনগণ ভূমিকা রাখবে, এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।